সুপ্রিয় বন্ধুগণ, শীতের রাত্রি, শুভরাত্রি। আজকে অনেক শীত। আজকের শীতে পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে। যাক ভাই, ঝালমুড়ি খাওয়ার ফাঁকে ফাঁকে একটা জিনিস সম্পর্কে জানতে চাচ্ছি আর কি, যে শীতে আপনার কি কি রোগীরা খুব বেশি দেখেন বা কোন কোন ডিজিজ গুলা শীতে বাইরে যায়? আপনার শীতে সাধারণত তীব্র শীতের শ্বাসকষ্ট বাচ্চাদের এবং বয়স্কদের শ্বাসকষ্ট অনেক বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। শ্বাসকষ্টটা বেশি হয়ে যায়, বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয়ে যায়। কিছু কারণ আছে, এই কারণগুলো বলবো পরবর্তী সময়। এক সময় শ্বাসকষ্ট গুলো বেশি হয়, ডায়রিয়া বেশি হয়, শ্বাসকষ্ট বেশি হয়, ডায়রিয়া বেশি হয়। আর আরেকটা সমস্যা হয়, যা জানা না অনেকে, পানি কম খায় শীতকালে, অনেক পানি কম খায়। পানি কম খাওয়ার কারণেও অনেক কিছু রোগ সৃষ্টি হয়ে যায়, যেমন ইউরিন ইনফেকশন। আমার মনে হয় বিশেষ করে মহিলারা আমার এই শীতের দিনে সব মিলে 5 গ্লাস পানি খায় কিনা সন্দেহ লাগে। ছোট ছোট গ্লাসগুলো দিয়ে 5 গ্লাস পানি খায় কিনা সন্দেহ লাগে, যে কারণেও আপনার ইউরিন ইনফেকশন হয়ে যায়। আমি পুরো আজকে শীতের মধ্যে তো আমিও 2-3 গ্লাসের পানি বেশি খেয়ে নেই মনে হয়, সম্ভবত। আপনার ইউরিন ইনফেকশন বেড়ে যায়, বিশেষ করে শীতকালে। ঠিক আছে, তো যাই হোক, শীতকালে আমরা প্রচুর পরিমাণে পানি খাবো, আর শীতকালে আমরা উল্টে কম খাই। কম খাওয়া ঠিক না, শীতকালে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এবং একটু একটু করি, কমপক্ষে 3 লিটার খেতে হবে, আর 10 গ্লাস পানি খেতে হবে। হ্যাঁ, একবার না হলে আস্তে আস্তে। আর গতকাল যেভাবে বলছিলাম যে বোতলের মুখে, এভাবে কোনোই সম্ভব না। এভাবে আমরা পানি আর খাবো না, এভাবে কখনো পানি খাবো না, দাঁড়ায় পানি খাবো না, বসে আমরা আস্তে আস্তে গ্লাস মুখে খাবো, আস্তে আস্তে একটু একটু খাবো পানি। এতে করে আমাদের পানির যে চাহিদা, এটাও পূরণ হয়ে যাচ্ছে, আপনার আমাদের তৃষ্ণাও মিটে যাচ্ছে। হ্যাঁ, আমরা ইউরিন ইনফেকশনের হাত থেকে রক্ষা পাচ্ছি। আর ইউরিন ইনফেকশনের কারণেও অনেক সময় কিডনিতে সমস্যা হয়, কিডনিতে সমস্যা হয়ে গেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সব মিলে আপনার শ্বাসকষ্টকে প্রতিরোধ করতে হবে বিভিন্ন ভাবে। ঠিক আছে, ধন্যবাদ, আরেক সময় কথা হবে। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যেমন শীতকালে ডায়রিয়াটাও প্রায় বলেন যে বেড়ে যায়। ডায়রিয়াটা যে বেড়ে যায়, ওটার কারণটা কি, বা ওটা মানে ওই টাইপের রোগীগুলো কেমন? ডায়রিয়া বাড়ার, আপনার বিশেষ করে শীতকালে ডায়রিয়া গুলো বাড়ার একমাত্র কারণ আপনার ফুড পয়জনিং এর কারণে। আপনি খবর নিয়ে দেখেন, আপনার ফ্রিজে বাসি মিষ্টি, হ্যাঁ, অনেক দিনের পুরানো মাংস, এই সমস্ত জিনিসের কারণে আপনার ওই ফুড পয়জনিং এর কারণে ডায়রিয়া গুলো বেশি হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়া গুলো বেশি হয়। হ্যাঁ, আপনার সাধারণ ভাইরাল ডায়রিয়া গুলো হয় কম, তবে ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়া গুলো বেশি হয়। তবে শীতকালে ডায়রিয়া গুলো খুব খারাপ, খুব খারাপ। সে শীতকালের ডায়রিয়া যদি আপনি ম্যানেজমেন্ট করতে না পারেন, বা কোন ডাক্তারের পরামর্শ আপনি ঠিকভাবে না নেন, ডাক্তারের যদি আপনি হেডলাইন যদি আপনি ঠিকভাবে না গ্রহণ করেন, তাহলে রোগী খারাপের দিকে যায়। তো যাই হোক, আপনার তবে ডায়রিয়ার জন্য কোনো টেনশন নাই, যদি আপনার স্বাভাবিক খানাগুলো স্যালাইনটা আমরা ঠিক রাখতে পারি। আর যদি আমরা ঠিক রাখতে না পারি, তাহলে রোগী খারাপের দিকে যায়। খারাপের দিকে গেলে আপনার মেডিকেলে অবশ্যই এডমিশন করতে হবে রোগীকে। হ্যাঁ, আর যেটা লবণ পানি চলে গেছে, সেটা তো দিতেই হবে, পাশাপাশি স্বাভাবিক খাদ্যগুলো দিতে হবে। আর আপনার লবণ পানি দিতে আর স্বাভাবিক খানাগুলো মানে পূর্ণ হবে না, স্বাভাবিক খানাগুলোর মানও ঠিক রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, যে শীতকালে রোগীরা অনেক কষ্ট করে, শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটিস বা বুকে চাপ চাপ সবসময় থাকে আর কি, এই রোগীগুলো অনেক বেশি। আমারও এই সমস্যা, যার জন্য এই রোগীদেরকে আপনি কি পরামর্শ দিতে চান? যে বিশেষ করে এই ধরনের রোগীগুলো আপনার বিশেষ করে এই শীতকালে অবশ্যই গোসল করবে গরম পানিতে। গরম পানিতে আপনার হাত মুখ ধুবে, গরম পানি খাবে, গরম গরম খাদ্য খাবে। এদের ফ্রিজের কোনো খানায় খাওয়া যাবে না। আর যে ব্যাপারে কথা বলছিলাম, ধূমপান তো অবশ্যই করা যাবে না। ধূমপানের কারণে আপনার শ্বাসকষ্ট বেড়ে যায়, ধূমপানের কারণে আপনার শ্বাসনালীতে ইনফেকশন হয়,
ধূমপানের কারণে আপনার হ্যাঁ ফুসফুসে ইনফেকশন হয়, বিভিন্ন সমস্যা দেখা যায় ধূমপান। বিশেষ করে আপনার শ্বাসকষ্টের রোগী যেন ওই বাসায় যেন কেউ ধূমপান না করে। ঠিক আছে, ধন্যবাদ। দেখ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক অনেক আছে, ভালো লাগলো। ঠিক আছে ভাই, ওকে।